ঈদের কেনাকাটা জমে উঠেছে বগুড়ার বিপণী বিতানগুলোতে। প্রিয়জনদের জন্য নতুন পোশাক ও প্রয়োজনীয় ঈদ সামগ্রী কিনতে ব্যস্ত ক্রেতারা। শহরের নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, শেষ সময়ে বেচাকেনা কেমন দেখছেন এবং বেচা বিক্রি ও দামের বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। সাহাব, নামিদামি শোরুম, বিলাসবহুল শপিং কমপ্লেক্স থেকে শুরু করে একেবারে ফুটপাত পর্যন্ত প্রত্যেকটি জায়গাতেই প্রত্যেকটি দোকানেই একেবারে কেনাবেচা জমে উঠেছে। আর মাত্র কয়েকটি রোজা রয়েছে, তারপরেই সেই কাঙ্ক্ষিত ঈদ। সে কারণে একেবারে শেষ সময়ের কেনাকাটা চলছে এই মুহূর্তে প্রত্যেকটি জায়গায়। আমরা দেখেছি শহরের অভিজাত এলাকা জলেশ্বরীতলা, পুলিশ প্লাজা এবং রানার প্লাজায় যারা শপিং করছেন, যারা কেনাকাটা করছেন, তারা উচ্চবিত্তদের মধ্যেই তারা কেনাকাটা করছেন এবং নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য আমরা দেখেছি নিউ মার্কেট, হকার্স মার্কেট এবং ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেগুলো থেকেই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা। আমরা দেখেছি সকাল থেকে এই যে এখন পর্যন্ত যে ঈদের কেনাকাটা চলছে, এই সময়ের নিয়ন্ত্রণ আসলে কারো হাতেই নেই। যে সময়ে স্বাভাবিকভাবে বেচাকেনা শুরু হয় তার চেয়ে অনেক আগেই শুরু হচ্ছে এবং গভীর রাত, এমনকি কোনো কোনো মার্কেটের শেষ রাত পর্যন্ত কেনাকাটা চলছে। এইভাবেই একেবারে উৎসবের যে একটি আমেজ, সেই আমেজ কিন্তু এই বিপণী বিতান মার্কেটগুলোতে দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে কাপড়ের মার্কেটগুলো রয়েছে, এই মুহূর্তে কাপড়ের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিছুটা কেনাকাটা কমেছে। বিশেষ করে নারীদের যে দোকানগুলো, নারীদের কাপড় যে দোকানগুলোতে পাওয়া যায় সেগুলোতে কেনাকাটা কমেছে। এর কারণ নারীদের কেনাকাটা প্রায়, কাপড় কেনাকাটা প্রায় শেষ। এখন কসমেটিক্সের যে কেনাকাটা, জুতা, স্যান্ডেল সহ যে সামগ্রীগুলো একেবারে শেষ সময়ের কেনাকাটার, সেই জিনিসগুলো কেনাকাটা করছেন এবং শিশুদের কেনাকাটা করছেন। সেই সাথে বয়স্ক এবং যারা রয়েছেন তাদের জন্য পাঞ্জাবি কেনাকাটা চলছে এই মুহূর্তে। একেবারে শেষ সময়ের এসব কেনাকাটা চলছে এবং ক্রেতারা যেটি বলছেন যে গত বছরের যে এবছরে অনেকটাই স্বাভাবিক দাম রয়েছে, কিছুটা দাম বেশি থাকলেও সেটি সহনীয় পর্যায়ে রয়েছে এবং বিক্রেতারা বলছেন যে গত বছর এবছর অনেকটা একই রকম বেচা কেনা হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ঈদের কেনাকাটার সবশেষ খবর। সাহাব, বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম।